মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিরল নেত্রী। তার নেতৃত্ব নিয়ে তিনি কোনোদিন প্রশ্ন তোলেননি। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি ১৮১ আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যে কয়েকজন নেতা বসে আছেন, যারা সব ক্ষমতা ভোগ করছেন, তারা ভুল ব্যাখ্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তার অভিযোগ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন, নেত্রী সেটি শোনেননি। কিন্তু কেন ববি হাকিম তাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ভোটে জিতে দেখাও? হুমায়ুন কবিরের পাল্টা দাবি, ফিরহাদ হাকিম নিজে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে নিলে জিততে। ভরতপুরের বিধায়ক বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজন যারা চাটুকারিতা করছেন, তাদের মুখোশটা খুলে দেবেন তিনি। প্রসঙ্গত, বেফাঁস মন্তব্যের জেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে দল। ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হুমায়ুন কবির বলেন, ২৮ তারিখ সকাল পর্যন্ত কেট স্ট্রিটের এমএলএ হোস্টেলে তার কাছে এ নিয়ে কোনো চিঠি, মেল বা হোয়াটসঅ্যাপ দলের তরফ থেকে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা যে ২-৪ জন নেতার কথা হুমায়ুন বলেছেন, তার মধ্যে নাম নিয়েছেন রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের। প্রসঙ্গত, শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে আবার ফিরহাদ হাকিমের পাশাপাশি ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষের মতো বরিষ্ঠ নেতারা। সেই বৈঠক শেষেই জানা যায় হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত শোকজ করা হচ্ছে দলের তরফে। কি বলছেন হুমায়ুন কবির, শোনাব আপনাদের। আমাদের নেত্রী, বাংলার নেত্রী, বাংলার বিরল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমি কোনোদিন প্রশ্ন তুলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে নিজের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, সেটা ৩৪ বছরের সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার একক ক্ষমতায় ১৮২টা আসন নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। দিন দিন পর্যায়ক্রমে ৩টে ইলেকশনের সিট সংখ্যা বেড়েছে। তার সহযোগী ছিল কংগ্রেস, এখন আর সে এককভাবেই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু তিনার ঘনিষ্ঠ বৃত্তে যিনারা বিলং করছেন, আমি বলবো যে আমি ওনার কাছে আবেদন করব, অনুরোধ করব, আমি তিনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আবার একবার অনুরোধ করব যে তিনার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মা মাটি মানুষকে সবসময় প্রণাম করেন, নমস্কার করেন, সবাইকে ভালোভাবে কথা বলেন। আমাকে কোনো সময় দুটো বকা দিলেও আমাকেও তিনি যথেষ্ট স্নেহ করেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্তে যে ২-৪ জন লোক আছে, যারা সমস্ত ক্ষমতার দখল করে বসে আছে, ক্ষমতা ভোগ করছে, উপভোগ করছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যাখ্যা করতে চাইছে, তা না হলে আমি ডাইরেক্ট বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছিলাম, সেই আবেদন তিনি গ্রাহ্য করেনি। আমি কি কোনো কথা বলেছি? তিনি সেই বিষয়টা নিয়ে ইগনোর করে গেছেন, আমি তো কোনো কথা বলিনি। কিন্তু কেন ববি হাকিম আমাকে চ্যালেঞ্জ করে বলল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে তুমি ভোটে লড়ে এসে দেখাও? তা সে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি জীবন দিতেও রাজি আছি। কিন্তু ববি হাকিমদের মতন চাটুগিরি করে, অরূপ বিশ্বাসদের মতন লোকটা যেভাবে ওই নর্থ বেঙ্গলে গিয়ে বা যে কোনো জায়গায় যে সুবিধা ভোগ করছে, যেভাবে তার ঘনিষ্ঠ বৃত্তে এখানে শুধু কলকাতা কেন্দ্রিক একটা রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাটা যেভাবে পরিচালিত হচ্ছে, আগামী দিনে জেলার মানুষের কাছে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো, মামাটি মানুষের নেতৃত্বের হাত শক্তিশালী করব। কিন্তু এই ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে, ব্যক্তিগত স্বার্থে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই, আমার সংগ্রাম, আমার আন্দোলন মামাটি মানুষের নেতৃত্বের সাধারণ মানুষকে নিয়ে আমি চালু রাখবো। মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন, মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের যে জনসংযোগ বা হুমায়ুন কবির যে মামাটি মানুষের নেত্রীর অনুসরণ করে মুর্শিদাবাদ জেলায় গ্রাসরুটের মানুষকে নিয়ে চলে,
চায়ের দোকানের আড্ডায় গেলেই তার প্রমাণ পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী এমন একটা পদে বসে আছেন, তিনার গোয়েন্দা দপ্তর তাকে মান্থলি যে রিপোর্ট দেয় তাতে হুমায়ুন কবির নাম্বার 1-এ আছে। মুর্শিদাবাদ জেলার জনসংযোগ সর্বস্তরের মানুষের। আমি হুমায়ুন কবির যেমন দুর্গাপুজোর উৎসবেও উদ্বোধন করতে যাই, যেমন সরস্বতী পুজোরও ফিতে কাটতে যাই, তেমনি যে কোনো মুসলিম সমাজের ঈদ, কুরবানি এবং মুসলমানদের যে জালসা, মাদ্রাসা, সমস্ত জায়গাতে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা আছে, সেটা ওয়াকিবহাল আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমার কারো সার্টিফিকেট দরকার হয় না, আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার সার্টিফিকেট দরকার হয় না, ফিয়াদ হাকিমের মতো মেকি লোকের কোনো সার্টিফিকেট হুমায়ুন কবিরের প্রয়োজন নেই। যোগী আদিত্যনাথ জি ইউপি থেকে এসে 17 এপ্রিল শক্তিপুরে রামনবমীতে একটা কমিউনাল ফিলিংস তৈরি হলো, সেখানে একটা সমস্যা তৈরি হলো। জেলার সর্বোচ্চ প্রশাসন, ডিআইজি সবাই গিয়ে সেখানে উপস্থিত। সারা রাত ধরে আমরা প্রশাসনের সঙ্গে হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করলাম সারা রাত ধরে। তারপরে প্রশাসন কি করলো, এই বেলডাঙ্গা থানার আইসি জামাল উদ্দিন মন্ডল এবং শক্তিপুরের তৎকালীন ওসি রাজু মুখার্জি, তারা একাধিক মামলা করে দিল। যে মুসলিমরা কোনো দাঙ্গায় কিছুতে জড়িত ছিল না তাদের সব একধার করে আসামি করে দিয়ে সিআইডি কে দিয়ে একাধার নোটিশ পাঠাচ্ছে, একাধার তাদেরকে হয়রানি করছে। এইসবের বিরুদ্ধে আমি মুখ খুলি। এই জামাল উদ্দিন আইসি অধীর বাবু যদি এটা প্রমাণ করতে পারে, অধীর বাবুর কাছে আমি 10 হাত নাক্ষত্র দেব। অধীর বাবু নিজে 2013 সালে যখন 12 সালে যখন আমি অধীর বাবুর হাত চিহ্নের প্রতীককে প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম 20 নভেম্বর 2012, তখন অধীর বাবুর খুবই গায়ে লেগেছিল। এই যে আবু তাহের খান, অপূর্ব সরকাররা তখন অধীর বাবুর ডানে বায়ে পিছনে আগে ছিল, তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল। এবং অধীর বাবুকে জিজ্ঞেস করুন, তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী, 16 জন আরপিএফ এর সিকিউরিটি নিয়ে 10টা পর্যন্ত ইলেকশন কমিশনের প্রচারের শিডিউল থাকে, আর উনি রাত্রি 10টার পরে ভোর 4টে পর্যন্ত হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলেছিল যে হুমায়ুন কবির আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের দল ছেড়ে মমতার হাত ধরেছে, হুমায়ুন কবিরকে যেন কোনো মতেই ভোটে জিততে দিও না, হিন্দুরাদের কাছে জোড়হাত করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিরল নেত্রী, তার নেতৃত্ব নিয়ে তিনি কোনোদিন প্রশ্ন তোলেননি। 34 বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি 181 আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।